নমস্কার বন্ধুরা। এখন আমাদের পশ্চিমবঙ্গে একটাই বিষয় নিয়ে তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে ইএসআইআর। এই ইএসআইআর আপনারা সবাই জানেন, অলরেডি জানতে পেরেছেন যে এই ইএসআইআরটা কী। এবার পালা এই ইএসআইআরের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কীভাবে আপনি এই ইএসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন প্রতি বাড়িতে বিএলও সাহেবরা এসে একটা করে ফর্ম দিয়ে যাচ্ছে। ফর্ম দেওয়ার পরে সেই ফর্মে আপনি কীভাবে ফিল আপ করবেন, কেমন ফর্মটা আবার দেখে নিন। বিএলওর থেকে আপনাদের সামনে এমন একটা ফর্ম দিয়ে যাচ্ছে যেখানে যে বর্তমানে যে ভোটার কার্ডের যে ফটো আছে, ফটো এখানে শো হচ্ছে। এখানে স্ক্যানার এবং সাইডে বলছে সাম্প্রতিক ফটো সেভ করুন, মানে বলছে বর্তমানে যে ফটো আপনার কাছে আছে সেই ফটো এখানে সেভ করতে হবে এবং সমস্ত কিছু ডকুমেন্টস এখানে লেখা আছে। তাই এই ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন সেটাই এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো ভয় না পেয়ে, বেশি উত্তেজিত না হয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যেমনভাবে আমি বলছি তেমনভাবে ফর্ম ফিল আপ করুন। দেখবেন আপনাদের কোনো ভুল হবে না, আপনারা সেই মতো সেখানে আপনারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকতে পারবেন। দেখুন, এমন একটা ফর্ম দিয়ে যাবেন। আমি আপনাকে যেমন দেখালাম, এখানে থাকে কিউআর কোড, যেমন একটু আগে দেখালাম কিউআর কোড। এখানে অলরেডি আপনার ভোটার কার্ডের যে ফটোটা আছে সেই ফটো এখানটায় থাকবে এবং এখানে বিএলওর নাম, ফোন নাম্বার সব কিছু থাকবে এবং এখানে আপনার নাম, অ্যাড্রেস সব কিছু থাকবে এবং এখানে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এখন হচ্ছে গিয়ে যেন ফাঁকা থাকবে সেই সব ঘরগুলো বলে দিচ্ছি। এই ঘরটা ফাঁকা থাকবে, এখানে আপনাকে এখনকার যে ফটো সেই ফটো একটা কালার ফটো এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছেন সেই ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী এখানে সুন্দরভাবে জন্ম তারিখটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে যে অপশানটা আসছে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তো অবশ্যই সকলের বাংলাতে ফর্ম দেবে এবং গ্রাম দিকে যারা তাদের সবার বাংলায় ফর্ম দেবে এবং যারা শহরাঞ্চলে তারা সবাইকে ইংলিশে ফর্ম দেবে। তো এইভাবে দেখে দেখে আপনারা ফিল আপ করবেন। এখানে আধার কার্ডের নম্বরটা বসাতে হবে। বসানোর পরে বলছে মোবাইল নম্বর, মানে এখানে আপনার যে সচল ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে সেই যে ব্যক্তির যে ব্যক্তির ভোটার কার্ডের জন্য যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছেন বা যে ব্যক্তির এখানে ফটো থাকবে, যে ব্যক্তির নাম থাকবে, সেই ব্যক্তির বাবার নাম এখানে বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তির বাবার নামের আইডি নম্বর অর্থাৎ এপিক নম্বর, মানে ভোটার কার্ডের যে নম্বর সেই নম্বরটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে সেই ব্যক্তির মায়ের নামটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। আপনি বাংলায় চাইলে বাংলায় লিখতে পারেন, ইংলিশে চাইলে ইংলিশে লিখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ডেড, আপনি কোন ভাষাতে লিখবেন। তারপরে আসছে মায়ের এপিক নম্বর অর্থাৎ মায়ের ভোটার আইডি কার্ডের নম্বর, মানে মায়ের ভোটার নম্বরটা এখানে লিখতে হবে। লেখার পরে সেই ব্যক্তি যদি বিবাহিত হয়ে থাকে, সে যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম, আর যদি সেই ছেলে হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে। লেখার পরে তার যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার নম্বরটা এখানে লিখতে হবে। লেখার পরে চলে আসছে এখানে যেটা মেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি এই যে অপশানটা আছে লাল দাগ দেওয়া আছে, শুধু এইটা হচ্ছে কি তাদের জন্য, ঠিক আছে। এখানে কী বলছে দেখুন, এখানে দুটো ঘর আছে, এই একটা ঘর, এখানে ঘর। তা বলছে 2002 ভোটার লিস্টের নাম থাকলে তাদের জন্য, মানে 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে শুধুমাত্র এই ঘরটা তাদের জন্য। আর 2002 ভোটার লিস্টে যাদের নাম না থাকলে তাদের জন্য, মানে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য এটা। বুঝতে পারলেন কী বললাম? তো যাদের অলরেডি নাম আছে ভোটার লিস্টে 2002 সালে, তাদের নামটা এখানটায় বসিয়ে দেবেন। মানে অর্থাৎ যে ব্যক্তির উপরে এখানে যে ব্যক্তির নাম এসছে এবং ফটো আছে সেই ব্যক্তির নাম এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সেই ব্যক্তির ভোটার কার্ড নম্বরটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে সেই ব্যক্তির বাবার নামটা এখানে লিখে দেবেন। সেটা মহিলা অথবা পুরুষ যেই হোক, তার বাবার নামটা লিখে দেবেন। তার সাথে কি সম্পর্ক, বাবা, মেয়ে বা মা যে থাকবে তার নামটা বসিয়ে দেবে। দেওয়ার পরে তার জেলার নাম, তার রাজ্যের নাম, তার বিধানসভার নম্বর ও নাম দেওয়ার পরে এখানে বুথ নম্বর লিখতে হবে, ক্রমিক সংখ্যা লিখতে হবে। এগুলো সব আপনি এখানেই পেয়ে যাবেন, সব কিছু আপনি এখানেই পেয়ে যাবেন। এখান থেকে দেখে দেখে লিখে দেবেন।
দেওয়ার পরে এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে এইখানে যদি সই করতে পারে সই করে দেবেন, অথবা টিম মারা হলে টিম মেরে দিয়ে দেবেন। এবং যাদের 2002 সালে ভোটার কার্ড হয়নি, যাদের নাম নেই, তাদের এই যে ছকটা ফিল আপ করতে হবে না, তাদের শুধু এই ছকটা ফিল আপ করতে হবে এবং সেই ব্যক্তির রিলেটিভ বাবা মা তার নাম লিখতে হবে এবং তার ভোটার নম্বরটা লিখতে হবে এবং তার রিলেটিভ নেম, তার বাবা অথবা স্বামী যে থাকবে তার নাম লিখতে হবে, তার সম্পর্ক লিখতে হবে এবং তার জেলার নাম, তার রাজ্যের নাম, তার বিধানসভার নাম এবং সেই ব্যক্তি কোথায় ভোট দিত, আগে কোথায় ভোট দিত সেই নামটা এখানে লিখতে হবে। লেখার পরে সেই সেম এখানে সই করতে হবে। তো এইভাবে সুন্দর করে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মাথা ঠান্ডা করে এই ফর্ম ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে আপনার যে বিএলও অফিসার আছে তাকে আপনি এটা দিয়ে দেবেন। দিয়ে দিলে যদি আপনার কাছে যদি অরিজিনাল প্রুফ থাকে, মানে যদি বৈধ প্রুফ থাকে, তাহলে আপনাকে এই নাম থেকে বাদ দেবে না, তাহলে আপনার এই ভোটার লিস্টের নাম থেকে যাবে। এবং যদি আপনার যে বৈধ প্রুফ না থাকে তাহলে আপনার নামটা বাদ যেতে পারে। তো নাম বাদ যাওয়া নিয়ে যারা এখন টেনশানে আছে বা ভয়ে আছে তাদেরকে বলবো, নাম বাদ যাওয়া নিয়ে ভয় পাবেন না। তারা অবশ্যই CAA-তে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ ইন্ডিয়ার নাগরিকত্ব আপনারা গ্রহণ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের যাদের কোনো প্রবলেম হয়ে আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন।